একবার পাহাড়ের ঘূর্ণায়মান একটি বিচিত্র গ্রামে লুকাস নামে একটি ছোট ছেলে এবং তার বুদ্ধিমান দাদি গ্র্যানি রোজ বাস করত। গ্র্যানি রোজ তার সদয় হৃদয় এবং অন্তহীন জ্ঞানের জন্য বহুদূরে পরিচিত ছিল এবং লুকাস তার সাথে সময় কাটাতে পছন্দ করতেন। এক রৌদ্রোজ্জ্বল বিকেলে লুকাস এবং গ্র্যানি রোজ যখন তাদের বাগানে পুরানো ওক গাছের নিচে বসেছিলেন, লুকাস লক্ষ্য করেছিলেন যে গ্র্যানি রোজ রঙিন এবং জটিল কিছু বুনছেন। আপনি কি করছেন, নানি? লুকাস কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। নানি রোজ উষ্ণভাবে হাসলেন। এটি আমার প্রিয় লুকাস, একটি সুন্দর স্কার্ফ হতে চলেছে। বুনন ধৈর্য এবং যত্ন নেয়, অনেকটা জীবনের মতো। লুকাস আশ্চর্যের সাথে দেখল যে নানির দক্ষ হাত সুতাটিকে ঝরঝরে সারি দিয়ে কাজ করছে। তারপরে অপ্রত্যাশিতভাবে সুতার একটি বল ঠাকুরমার কোল থেকে পিছলে গেল এবং গড়িয়ে গেল বাগানের পথে এবং বনের দিকে। আমি এটা পাব, ঠাকুরমা, লুকাস বলেছিল, সাহায্য করতে আগ্রহী। সে সুতোর পিছনে ছুটে গাছের ছায়ায় অদৃশ্য হয়ে গেল। জঙ্গলের ম্লানতায় লুকাস সুতোর পিছু নীল যতক্ষণ না সে একটি ভাঙা ডানা দিয়ে আহত পাখির উপর হোঁচট খায়। ছোট্ট পাখিটি ক্ষীণভাবে কিচিরমিচির করে উঠতে পারে না। লুকাস পাখিটিকে আলতো করে তুলে নীল এবং তার হাতে তুলে দিল। তিনি গ্র্যানি রোজের দয়া এবং যত্নের গল্পগুলি মনে রেখেছিলেন। বিনা দ্বিধায় তিনি সাবধানে সুতোর আলগা প্রান্তে পাখিটিকে মুড়িয়ে নিয়ে দ্রুত নানির পাশে ফিরে গেলেন। গ্র্যানি রোজ লুকাসকে একা সুতা নিয়ে নয়, একটি উদ্ধার করা পাখির সাথে ফিরে আসতে দেখে আনন্দিত হয়েছিল। তিনি লুকাসকে তার করুণার জন্য প্রশংসা করেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন যে কিভাবে ছোট্ট পাখিটি সুস্থ না হওয়া পর্যন্ত তাদের সাহায্যের প্রয়োজন হবে। পরের দিনগুলিতে লুকাস এবং গ্র্যানি রোজ একসঙ্গে পাখিটির যত্ন নেন। তারা এটিকে খাওয়াল, উষ্ণ রাখল এবং আশার সাথে দেখল যে এটির ডানা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। লুকাস ধৈর্য, সহানুভূতি এবং কখনো হাল ছেড়ে না দেওয়ার গুরুত্ব সম্পর্কে শিখেছে। একদিন সকালে যখন পাখিটি যথেষ্ট শক্তিশালী ছিল, তারা এটিকে আবার আকাশে ছেড়ে দিল। লুকাস সুখ এবং পরিপূর্ণতার গভীর অনুভূতি অনুভব করেছিলেন। তিনি জেনেছিলেন যে তিনি পাখির জীবনে একটি পার্থক্য করেছেন। যখন তারা পাখিটিকে দূরে উড়তে দেখল, গ্র্যানি রোজ তার হাত লুকাসের চারপাশে রেখে বললেন, মনে রেখো আমার প্রিয়, দয়ার কাজ, তা যতই ছোট হোক না কেন, আমাদের কাছে দুর্দান্ত উপায়ে ফিরে আসার উপায় আছে। লুকাস মাথা নাড়লেন, তার বুদ্ধিমান দাদির নির্দেশনার জন্য কৃতজ্ঞ বোধ করলেন। সেই দিন থেকে তিনি গ্র্যানি রোজের পাঠগুলিকে তার হৃদয়ে বহন করেছিলেন, জেনেছিলেন যে জীবনের সবচেয়ে সত্যিকারের ধন অন্যদের যত্ন নেওয়া এবং বিশ্বের সাথে ভালোবাসা ভাগ করে নেওয়ার মধ্যে পাওয়া যায়। এবং তাই পাহাড়ের মধ্যে সেই ছোট্ট গ্রামে লুকাস তার প্রিয় গ্র্যানি রোজের ভালোবাসা এবং জ্ঞান দ্বারা অনুপ্রাণিত হয়ে একটি সদ্যহৃদয় যুবক হয়ে ওঠেন।